फ्रेंड्स वेलकम बैक टू यूट्यूब চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ যে আমি এখন আছি কোথায়, এটা আছি চা বাগানে। কিন্তু ঘটনা হচ্ছে তোমরা হয়তো শর্টে দেখেছিলে গাইস যে আজকে কাজ হচ্ছে না, এটা স্ট্রাইক করেছে। আমি কিন্তু ইনস্টাগ্রামে আপডেট দিয়েছিলাম, ফেসবুকেও দিয়েছি আর ইউটিউবে তো দিয়েছি দোস্ত। তো ঘটনা হচ্ছে গাইস আমি এসেছি চা বাগানে এখানে ঘুরতে, ভিতরে মাথা খারাপ হয়ে যাচ্ছিল ওর জন্য। এসে আমি তো ভাবছিলাম যে আজকে ভিডিও করবো না, বা কি ভিডিও করবো ওইসব নিয়ে ভাবছিলাম। এরা যা শুরু করেছে ভিডিও না করে গাইস থাকা যাচ্ছে না। এরা তিনজন, আমি আসছি, আমার সাথে আরো তিনজন এসে গেছে, এখানেরই সবাই এসে বন্ধুত্ব বাতায় নিয়েছে। তো সেই হচ্ছে ঘটনা। দেখো উপরে কাণ্ড করছে, দেখো এই দেখো অবস্থা। উপরে উঠে গেছে আর আর দুটো ওই দেখো, ও তো গেম খেলায় ব্যস্ত, আরে ফটো তোলায় ব্যস্ত। এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে লন্ডিয়াবাজ। আরে উপরে উপরে জিম করায় ব্যস্ত, তো উপরে উঠে গেছে দেখো। এটা কিন্তু অন্য কিছু ভেবো না, এটা কিন্তু এটা মানে রেস্ট করার জায়গা দোস্ত। কিন্তু জিনিসটা দেখাচ্ছে অন্য রকমের মতো, কিন্তু রেস্ট করার জায়গা। পুরো চা বাগানের ভিতরে আছি আমরা পুরো। এই হাই রোড সেই ওই ভিতরে কোথায় ঠিক নেই, আমার হাঁটতে তো অনেক ভিতরে চলে চলে কি সব করছে ছেলেমেলে, খুব বাজে হয়ে গেছে দোস্ত, পুরো মাথা খারাপ করে ফেলছে ওরা। এই দেখো এর কাজ দেখো, বাহুবলী হচ্ছে, বাহুবলী। বাহু বাহুবলী। ছুড়ে মারতে পারবা, কত দূর ছুড়ে মারতে পারবা? সামনে দাও, দেখা যাক কত দূর ছুড়ে মারতে পারো। দাও এদিকে ছুড়ে মারো, কত দূর ছুড়ে মারতে পারো দেখো, ওর উপরে না লেগে যায়। বাহ, অনেকটা চলে আসছে, কিন্তু অনেকটা দোস্ত, অনেকটা চলে আসছে। আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপডেট দিচ্ছিলাম ছোট ছোট শর্ট ভিডিও করে, তো ওইটা আমাদের মালিক কিন্তু দেখে ফেলেছে। তো দাদা ফোন করে আমাকে হদ্দ দিল। তো ঠিক আছে, মালিক মানুষ, কোনো ব্যাপার না, ভুল আবার। কিন্তু ঠিক আছে, কাজের সাইডে তো কাজ নেই, ওর জন্য এসেছি। আরে দেখো কি করছে, এগারোটা উপরে, ও লাভবে এখনো, কি করে লাভবে ও ডিসাইড করছে। কি করে লাভবে ভাই? ঝাঁপ দিবি, দে ঝাঁপ দে, সাবধানে দিবি, পরে ভেঙে চুরে না যাস। ইয়াও, হচ্ছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান দোস্ত, স্পাইডারম্যান দেখেছো তোমরা? এই যে দেখে নাও, স্পাইডারম্যান পুরো ফুললি স্পাইডারম্যানের ভক্ত। তো সব লাফালাফি করে এখন সব গেম খেলায় ব্যস্ত। যেটা বলেছিলাম সেটাই ব্যস্ত, ও চিন্তা ভাবনায় ব্যস্ত কি করে দেয়। আর ও তো একভাবে এখনো গেম খেলেই যাচ্ছে, ওর আর কোনো কাজ নাই, গেম খেলেই যাচ্ছে একভাবে। যে আমরা তো সবাই মিলে চা বাগানে ঘুরতে এসেছি বা চা বাগানে ফটো তুলতে এসেছি। যাই হোক, আমি না, ওরা ফটো তুলতে এসেছি। কিন্তু চা বাগানের ভিতরে আম গাছ কি করছে, এত ছোট একটা আম গাছ, এই দেখো একটা কিউট আম গাছ দোস্ত, কিউট, একটু টাটানি করে কিউট আম গাছ। আর এগুলো হচ্ছে সব চা বাগান, পুরো চা বাগান। দেখো যেদিক তাকাবো সেদিক পুরো চা বাগান আর চা বাগান, চারিদিকে সব দিকে চা বাগান, সব চা বাগান আর চা বাগান। ছোটবেলায় বইতে পড়ছিলাম চা বাগানে মিডিলে মিডিলে গাছ লাগানো হয়, তার রিজন আমি জানি, যারা যারা জানো কমেন্ট করে জানিয়ে দেবো। চা বাগানে মিডিলে মিডিলে বড় বড় গাছ, সব গাছ, পুরো জাস্ট এনজয় ফিল মোমেন্ট গাইস। এটা হেভি সুন্দর মোমেন্ট আমরা এখন ক্রিয়েট করছি সবাই মিলে। আমাদের আড্ডাই আর কি সব ফাইনাল কমপ্লিট, এখন আমরা রুমের দিক যাবো। চলো ভাই রুমের দিক চলো, এখন চলো চলো এনতে বেরো আস্তে আস্তে সবাই। চলো এখন সব রুমের দিক যাবো। আর ওয়েদার কিন্তু এখনো পুরো সেমই আছে, কিন্তু বৃষ্টি এখনো আসেনি। আমরা ভাবছিলাম যে বৃষ্টি যদি চলে আসে কাম সারা যাবে কোনি, কারণ এটা পুরো কিন্তু কাদা হয়ে যাবে বৃষ্টি আসলে। তোর জন্য গাইজ আমরা একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে গাইজ 12টা সাড়ে 12টা, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে রুমের দিকে, কারণ চান খাওয়া দাওয়া তো করতে হবে। প্লাস দেখা যাক কাজের কি ডিসিশন হলো, কি দিকে বিষয়। ঝামেলা তো ভালোই হচ্ছে, আমারও বারবার ফোন করছে, তো গিয়ে রুমে গিয়েই দেখা যাবে কি হচ্ছে। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি রুমের দিকে চা বাগান থেকে। সবার প্রথম যাবো হচ্ছে হাইওয়েতে। তো এখান থেকে আমাদের মিনিমাম 10-15 মিনিট লাগবে হেঁটে হাইওয়ের দিকে যেতে। হাইওয়ে যেতে ডান পাশে একটা নদী পড়ে, বিশাল বড় নদী গাইস, বিশাল বড়, তাই না? বিশাল বড়, বিশাল বড় দোস্ত, তোমাদের দেখাবো চলো। তো গাইস আমরা এক্ষুনি একটা ময়ূর দেখলাম, জাস্ট এক্ষুনি একটা ময়ূর আমাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, বড় ময়ূর। দেখা যাক আমরা দেখতে পারি কিনা। তো আমরা তো দেখেছি গাইস, তো আমি ক্যামেরায় ক্যাপচার করে তোমাদের দেখাতে পারি কিনা সেটা এক্সাইটেড দোস্ত। নদী আমি দেখাচ্ছি পাশেই আছে, আগে ময়ূরটা দেখানোর চেষ্টা করি। ভাই ফার্স্ট টাইম এখানে এত সুন্দর ময়ূর দেখলাম। আমি দার্জিলিংয়ে দেখেছিলাম মনে আছে, কার্শিয়াংয়ে, দার্জিলিংয়ে, কিন্তু এইখানে ময়ূর আমি ফার্স্ট টাইম দেখলাম। জাস্ট এক্সাইটেড গাইস। এইখানে কোথায় ভিতরে ঢুকে গেছে, এই ভিতরে কোথায় আছে, এই জায়গায় ঢুকেছে। ভাই দেখ, খোঁজ খোঁজ খোঁজ, এইখানে কোথায় ঢুকেছে, এই জায়গায় তো কোথায় ঢুকলো। হেস, ও আমার ভিতরে চলে গেছে মনে হয়। ভাই গাইস কল্পনা করতে পারে, ভালো বড় ময়ূর, পিছনে পালকও ছিল। মানে এটা তো ছেলে ময়ূর ছিল কনফার্ম, কারণ আমি ছেলে ময়ূর চিনি ভালো করে। ভালো বড় ময়ূর ছিল। তো ও যাচ্ছে ভিতরে, দেখা যাক দেখতে পাই কিনা আমরা। হালকা একটু দেখাতে পারলে তোমাদের তাও খুশি হয়ে যাবো। ভালো বড় ময়ূর ছিল। হেস, যা পালিয়ে গেছে না। শিট দোস্ত, শিট দোস্ত, তোমাদের দেখাতে পারলাম না, মালটা পালিয়ে গেছে মনে হয়। তোমাদের কপাল খারাপ গেছে, তোমরা দেখতে পাও। আমরা দেখতে পাচ্ছি গাইস চারজনেই। বিশাল বড় ভালো ময়ূর ছিল, দেখতে হেভি সুন্দর ছিল ময়ূরটা। জাস্ট কল্পনা করতে পারবো না দোস্ত যে এত সুন্দর ময়ূর এখানে দেখা যায়, এত সুন্দর। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা ময়ূর তো দেখাতে পারলাম না, কিন্তু যেটা নদী, এত বড় নদী, নদীটা দেখাবে আমাদের বন্ধু, নদী দেখাবে।
ইয়া, কত বড় রে ভাই, জল কেমন ঠান্ডা, এত পরিষ্কার জল তাই না? জাস্ট নদীটা কিন্তু এখান থেকে আসছে, জাস্ট এখান থেকে স্রোতটা ক্রিয়েট হয়েছে দোস্ত, আর এখান থেকে যাচ্ছে। বিশাল নদী, বিশাল বিশাল নদী দোস্ত, বিশাল নদী। তোমার নদীটা এত সুন্দর না, এত বড়, তোমরা কল্পনা করতে পারো। দেখো ফার্স্ট টাইম তোমরা এরকম এত বড় নদী দেখলে, তাই না? এর আগে করতে দেখেছো তোমরা এত বড় নদী? ভীষণ বড় নদী। আর দেখো নদীর পুরো ফুল মজা নিচ্ছে, পুরো ফুল মজা নিচ্ছে নদীরও। ফাইনালি কিন্তু আমরা হাই রোডে চলে এসেছি গাইস, অনেক সময় হাঁটার পরে ময়ূর টয়ূর দেখে সবকিছু করে ফাইনালি আমরা হাই রোডে চলে এসেছি। আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখ পাহাড়, দেখতে পাচ্ছিস? বুঝে বা ক্যামেরা দেখা যাবে কিনা জানি না দোস্ত, তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওইটা হচ্ছে গাইস পাহাড়, ওটা হচ্ছে দুধিয়ার পাহাড়। কিন্তু দুধিয়া, ওইখানে হচ্ছে দুধিয়া মিরিক আছে। যারা এখানে লোকাল তারা কিন্তু ফুল এনজয় থাকে সবসময়, ভীষণ আনন্দ করে এইসব এলাকায়, ফুল এনজয়, একদম ভীষণ মজাদার জায়গা এগুলো। একটু আগে তোমরা দেখলে যে কি মেঘ দোস্ত, কি মেঘ, একদম পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের সবার, ঠান্ডা হওয়া। আর এখন ঘামা শুরু করেছি, এখন হচ্ছে ফাটা ফুটা রোদ দেওয়া শুরু হয়েছে। দেখো আকাশে মেঘ সরে যাচ্ছে, পুরো মেঘ সরে গেছে দোস্ত, আরো সরে যাচ্ছে মেঘটা, এখন আস্তে আস্তে পিছনে। ওই দেখো এই পাশে মেঘ, আর এই পাশে দেখো রোদ্দুর। মানে এখানের ওয়েদার একদম 2 মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায় কিন্তু। ঘুরে ফিরে চলে এসেছি খেতে দোস্ত, দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার। তো খাবার নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো সুন্দর করে। খাওয়া দাওয়া করে গাইস ঘরে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো। পাখা চালিয়ে এনেছি, বিন্দাস এখন ড্রেস আপ করে রেস্ট নেবো। তার কারণ হচ্ছে লাঞ্চের পরে, লাঞ্চ টাইম চলছে এখন, লাঞ্চ টাইমের পরে কাজের সাইডে যেতে হতে পারে। তো গাইস আজকের এই ভিডিওটা বাইরে ঘুরলাম ফিরলাম, এনজয় করলাম, এই ভিডিওটা এই অবধি এন্ড করছি। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু। লাভ ইউ গাইস, টাটা।